আল্লাহ নবীর কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, নবীজির কথা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ভাইরা আমার, রসুল বলে গেলেন আগামী দিনে ভবিষ্যতে মেয়েদের চাল চলে না তো খারাপ হবে, ওরা রাস্তাঘাটে চলবে, কাপড় তো পরিধান করবে কিন্তু প্রকৃতপক্ষে উলঙ্গ। দেখছেন না, পেট পিঠ সব উদাম, খালি মধ্যখানে ঢাকা দিয়ে দিছে, ঠিক না? আর মাথাতে কাপড় তো কোনো বালাই নেই, চিনেই জানে সে মুসলার ছেলে মেয়ে কি হাজির মেয়ে কি গাজের মেয়ে কি ডোমচামারের মেয়ে। আরে কত মেয়ে ডোমচামার চাইতে খারাপ। আমি আবদাল মাদ্রাসাতে 35 বছর কাটাচ্ছি, 10 বছর পড়েছি, 25 বছর পড়াচ্ছি ওখানে। তো ওখানে একটাই ঘর হিন্দু আছে, যা আবার কি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কি মুচি মুচি। তো মুচির মেয়েটাকে দেখেছি কোনোদিন মাথার কাপড় ফেলাও হাঁটেনি, মাথা ঢেকে। আর আমারকে হাজির বেটির মৌলানা বেটি দেখালো না বাহার, হ্যাঁ ওর কি একটি আল্লাহকে সুন্দর সুন্দর করে দেয়, তো ও ফেটে পড়ো বারে হামে। তার রাস্তায় চলতে চলতে কাপড় তো উদাম, মানে ঢাকা তো নেই। কাপড় পরা কিসের জন্য? গোটা সজনে ঢাকা থাকে, কিন্তু যদি ওর উঁচা নিচে চিহ্না যায় তো ঢাকা থাকলো, দেখা গেল এমনি খালি ওই প্লাস্টিকের মতো, হ্যাঁ না, প্লাস্টিক উপরে থাকে, ভিতরে সে দেখা যায়। তো ওই রকম কাপড় পরছে পাতলা পাতলা, আর যদি মোটাও থাকে তো কিন্তু একেবারে ব্রেসিয়ার লাগিয়ে দাও, সিনা উঁচু করে চলছে। তাহলে কি পড়া না পড়া সামান কিনা? এই জন্য আসলে উলঙ্গ কাপড় পরা ওটা হলো না। আর কি রৌসহন না কাছ না আমাদের বুক্তিল মাইলা, বুক্তি এক ধরনের আরবে উঁট আছে, সাধারণ উঁট চাইতে ওর চূড়াটা উঁচু। চূড়া মানে কি ওই কুজ কোহান যাকে বলে সানাম, হ্যাঁ না, পিঠের উপরে থাকে ওর কুজটা, আর চূড়া টাকা দিকে থাকে। তো আমাদের পচ্ছে বলে ইউপিতে দেখেছি বড় বড় বল আমার চাইতে উঁচা, তো চলছে তো চূড়ার একদিকে এদিকে ঝুলছে, একদিকে এদিকে ঝুলছে, এই পা উঠেছে এদিকে ঝুলছে, এই পা উঠেছে এদিকে ঝুলছে। তো রসুল বললেন আগামীদের বেহা নির্লজ্জ নারীরা হবে, পোশাক পরবে, মাথায় কাপড় থাকবে না, চুলগুলিকে একেবারে খোপা বাঁধবে, বড় লোকের বেটি লোক লম্বা লম্বা চুল এমন খোপা বেঁধে দেব, লাল গাঁদা ফুল সব গাঁয়ে না, এরকম একবার ফুলের মতো খোপা মোটা করে বাঁধছে, আর এদিকে তাকাইছে ওদিকে তাকাইছে, পারে আমি মহিলাতিন নিজেও পর পুরুষের দিকে আকৃষ্ট হতে চায়, আর পর পুরুষের বলে যে আমার দিকে দেখা আমি একটা মাল চলে যাচ্ছি, হ্যাঁ খবরদার, এটা কোনো মতে যায়। আর রাসূল বলছেন এইরকম যদি হয়, হ্যাঁ কাসনে মাতেল বক্তেল মাইলাতে, বুকতে উঠের কুচ যেমন উঁচু হয়, মাথার খোপাটাকে উঁচু করে বাঁধে, এমনি করে চেরা বাঁধছে, দেখেন গো টিক্কি রেখে চেড়ে বেঁধে দিচ্ছে না, চলছে। আল্লাহ রসুল বলে গেলেন লাইয়াদ খোলাল জান্না, জান্নাত তো যাবেই না, যাবে না, ওয়ালাইয়া যেদেনা রিহাহা, জান্নাতের সেন্টুকু পাবে না, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ কত দূরে যাবে? মনিরামপুর থেকে একটা লোক চলতে চলতে, এক হাদিসে 40 বছর আছে, এক হাদিসে 70 বছর আছে, এক হাদিসে 100 বছর আছে। 100 বছর ধরে যত দূরে যাবে তত দূরে জান্নাত থেকে দূরে থাকবে নারীরা, জান্নাতের সেন্টুকু পাবে না। তাই বলছি বোন আমার, আপনি চলবেন আল্লাহর আয়াত মোতাবেক, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, ও পুরুষের দল তোমরা কে বলছি, কুল্লিল মুমিনিন ইয়াগযুযু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলছেন নবী পুরুষরা কে বলে দাও ওরা যেন লোলুপ দৃষ্টিতে কোনো নারীর প্রতি দৃষ্টিপাত না করে, ওরা চলতে চলতে অবনমিত অবস্থায় চলে, কোনো নারীর দিকে দৃষ্টিপাত না করে, আর নারীরা যেন নিজের চক্ষু অবনমিত করে চলে, কোনো পুরুষের দিকে না তাকায়। আমি এখানে এসে একটা খুব আনন্দ পেলাম, যেখানে মাশাআল্লাহ আমার কর্তৃপক্ষ, আমার ভাই আনজার সাহেবের নেতৃত্বে জালসা হচ্ছে, আর যারা আছেন কর্মী সবাইকে ধন্যবাদ দিচ্ছি। যে দেখলাম যে মেলা টালা নেই, তো খুব দুঃখের সঙ্গে বলতে হয়, মানে জালসা মানে সার্কাস, খেলনা দোলনা ঝাম্পার গ্লাস হচ্ছে না, অনেক জায়গাতে হচ্ছে। দোগাছিতে জালসা, আমি ইসলামপুরে আসার আগে থেকে আমি জালসা ডাকে ওরা দোগাছি। তো গত বছরে বলে চলে এসেছিলাম মেলা দেখে যে খবরদার তোরা এইরকম মেলা বাসাও, তো আমাকে ডাকতে যাও না, আমি আসবো না, আগে কয়েছিল। তো আমাকে ডাকা দরকার পড়েনি, এখানে মেলা বসবে, মেলা বসালছে, তাহলে আমাকে ডাকতে আসেনি, যেহেতু বলে গে হে আসবে না, তা যাবো না। তো ওরকম মেলাতে যাওয়া মানে পাপ কামানো, হ্যাঁ অন্যায় কেন? একটা দিনই জালসা হবে, আর ওই মেলাতে ঝাম্পার ধুলুইয়া ছেলে মেয়ে ঠেলাঠেলি করে পর্দার গর্দা উড়িয়ে দিয়ে সব মজা লুটতেছে। হ্যাঁ দিনে শিক্ষা অর্জন করার জন্য জালসা হয় হাদিস কোরআনের,
আর মেলা বসে আর ছেলে আর বেলাতে একেবারে ঠেলা ঠেলি আর ধাক্কাম ধুক্কি হয়, এলে কোনো জালসা হলো? খবরদার। আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষ, মাশাআল্লাহ আপনাদের জালসা সুচারুরূপে মানে বাস্তবায়িত হলো, সাফল্যমণ্ডিত আমি আশা করি। কেন ভরি ভাড়াক্কা নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমরা যেন নিজ নিজ দায়িত্ব পালন করি, জীবনে যেন সুখ শান্তি অর্জন করতে পারি, দিনের শিক্ষা অর্জন করে। আমার পূর্ব মৌলানা একটা মতি দিয়ে গেলেন, মতির দানা ঝরিয়ে গেলেন উনি, হ্যাঁ, যে শিক্ষা অর্জন করতে হবে। আমি যতই জালসার চিৎকার করি, আপনি যদি বাস্তবায়িত না করেন তাহলে কি সব বলা বিফল। কাজে বেশি শোনার বলা নয়, আমল করতে হবে। আল্লাহ আমাদের আমল দেখবেন, আমাদের রূপরেখা ধন সম্পদা লেকচার বাজে শুনবেন না, দেখবেন না, আল্লাহ দেখবেন আমল। কি আমল নিয়ে এসেছো ভাই? আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন যতটা মানি, বলি আর শুনি, আল্লাহ আমাদের তৌফিক দান যেন বাস্তবায়িত করতে পারি। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই এটাই, আমাদের সকল মুসলিম জাহানের যত তোমার বান্দা বান্দা আছে সকল তোমার দিনের উপরে কায়েম দামে রাখো, দিনের কাজ করো, তৌফিক দান করো। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। ভাইরা বলার মধ্যে ভুল হলে বোনেরা ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, বলো না।